আপনার সঙ্গে এরকম কখনো হয়েছে যেখানে আপনি আপনার মূল্যবান কথাটিকে সামনে রেখেছেন, কিন্তু সামনে থাকা প্রত্যেকটা মানুষ আপনার কথায় ভ্যালু দেয়নি? আপনি ফিল করেছেন তারা মনে হয় আপনার কথা শোনেনি, এবং আপনি কথা বলার পরেও তারা কোনো রিয়্যাক্ট করেনি আপনার কথায়। কিন্তু একই সিচুয়েশনে বিপরীত পক্ষের কোনো মানুষ সেম একই কথাগুলোই প্রেজেন্ট করেছে, আর সেই একই কথা বলা মাত্রই সামনে থাকা প্রত্যেকটা মানুষ এই কথায় রিয়্যাক্ট করেছে, তার প্রত্যেকটা শব্দে তারা হেসেছে, এবং তাদের বডি মুভমেন্টের মধ্যে দেখা গেছে তারা খুব এনার্জেটিক ফিল করেছে। আপনিও যা বলেছেন সেই ব্যক্তিও তাই বলেছে, কিন্তু তাদের মধ্যে রাত দিন ডিফারেন্স আছে। কখনো ভেবে দেখেছেন এটা কেন হয়? আপনি ফিল করেছেন এটা মনে হয় তার ভাগ্য, কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা নয়, এটা একটা স্কিল, এটা একটা আর্ট, আর সেই স্কিলের নামই কমিউনিকেশন স্কিল। এবার আপনি মনে করছেন কমিউনিকেশন স্কিল মানে কি? কমিউনিকেশন স্কিল মানে তো ইংলিশে কথা বলা, স্মার্টলি কথা বলা, এবং আমি তো ইংলিশে কথা বলতে পারি না, আমি তো স্মার্টলি কথা বলতে পারি না, তাহলে আমি কমিউনিকেশন স্কিলটা শিখবো কিভাবে? তবে আজকে আমি এই ভিডিওতে আপনার কমিউনিকেশন স্কিলের পুরো ডিটেলস শেয়ার করতে চলেছি। অ্যাকচুয়াল কমিউনিকেশন স্কিল কি? কমিউনিকেশন স্কিলের সঙ্গে ইংলিশে কথা বলার কোনো সম্পর্কই নেই। কমিউনিকেশন স্কিল নিজের ভাব প্রকাশ করার একটা পদ্ধতি, যাতে একটা মানুষ আর একটা মানুষকে কানেক্ট করে। যদি একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বোঝাই, আজ থেকে বহু বছর আগে যখন মানুষ কথা বলতে পারতো না, তখন মানুষ একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতো, নাহলে তারা একই গ্রুপে কিভাবে থাকতো, কিভাবে জীবনযাপন করতো? কখনো ভেবে দেখেছেন তারা কিভাবে কমিউনিকেট করতো? 100% আপনি যেটা ভাবছেন সেটাই ঠিক। তারা ইশারার মাধ্যমে কথা বলতো, নিজের এক্সপ্রেশনের মাধ্যমে একজন আরেকজনকে নিজের ভাব প্রকাশ করত। এটাই কমিউনিকেশন। কোন একটা সার্ভে রিপোর্টে দেখা গেছে আপনি কতটা ভালো বলতে পারেন এর সঙ্গে কমিউনিকেশনের রিলেশন খুবই কম। কারণ একটা মানুষ আর একটা মানুষের সাথে যখন কমিউনিকেট করে, তখন তার তিনটে জিনিসের মাধ্যমে বা তিনটে মাধ্যমের সমন্বয়ে সে একটা ব্যক্তি আর একটা ব্যক্তির সঙ্গে কানেকশন ফিল করে, কমিউনিকেট করে। ফার্স্ট, মেসেজ। আপনি কি বলছেন সেটা একজন আরেকজন মানুষের সাথে কানেকশন ফিল করে। সেকেন্ড, টোন বা ইমোশন। সেই কথাটিকে আপনি কতটা ভালো করে প্রেজেন্ট করছেন, তার পিচ কতটা হাই, কতটা লো, তার মধ্যে কতটা ইমোশন জড়িয়ে আছে, সেটা ডিপেন্ড করে। থার্ড, বডি ল্যাঙ্গুয়েজ। সেই কথাটিকে বলার সময় আপনার আই কন্ট্যাক্ট কেমন। সেকেন্ড, আপনার ফেসিয়াল এক্সপ্রেশন কেমন, আপনার হ্যান্ড জেস্চার কেমন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, আপনি কেমন ফেসিয়াল এক্সপ্রেশন বা বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আপনি একটা মানুষের সাথে কানেক্ট করছেন। এই তিনটে জিনিস কমিউনিকেশনে আপনাকে বিল্ড আপ করতে হেল্প করে। কোন একটা গ্লোবাল সার্ভে রিপোর্টে দেখা গেছিল কমিউনিকেশন স্কিলে মাত্র 7% রোল প্লে করে আপনার ভয়েস, আপনি যেটা বলছেন বা আপনার মেসেজ ভ্যালুয়েবল শুধুমাত্র 7%। বাকি 38% ভ্যালু রোল প্লে করে আপনি সেই কথাটি বলার সময় আপনার পিচ কতটা হাই, কতটা লো, এবং সেই কথার মধ্যে কতটা ইমোশন জড়িয়ে আছে। আর থার্ড, 55% রোল প্লে করে সেই কথাটি বলার সময় আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, অর্থাৎ আপনি কেমন মুভমেন্টে আপনি কথা বলছেন বা রিয়্যাক্ট করছেন। এটা যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝি, ধরুন আপনি কোনো ভালো কাজের জন্য আপনি খুব প্রশংসা পাচ্ছেন চারিদিক থেকে, তখন একজন ব্যক্তি আপনার সঙ্গে আসলো এবং আপনার সামনে এসে আপনাকে প্রশংসা করছে, তুমি খুব ভালো কাজ করেছো, তোমার কাজের জন্য আমি খুব গর্বিত, বলে সেখান থেকে চলে গেল। আপনার সাথে কোনো আই কন্ট্যাক্ট সে রাখেনি, এবং সে কথার মধ্যে কোনো রিলেশন ছিল না, কোনো এনার্জি ছিল না, তার মধ্যে কোনো টোন হাই বা লো ছিল না। আপনি কি ফিল করবেন? এই ব্যক্তি আমাকে অ্যাপ্রিশিয়েট করেছে, বাট বাই হার্ট, মন থেকে করেনি। ঠিক সেই সময় বিপরীত পক্ষের আরেকজন ব্যক্তি আপনার সঙ্গে প্রেজেন্ট হলো আর আপনাকে বলছে তুমি খুব দুর্দান্ত কাজ করেছো এবং তোমার এই কাজের জন্য আমি খুব গর্বিত। তখন আপনি তার সাথে কানেক্ট করবেন। কেন? কথা বলার সময় সে আই কন্ট্যাক্ট ঠিক রেখেছে, এবং সেই কথাটি বলার সময় তার ফেসিয়াল এক্সপ্রেশনে মুখে একটা দারুণ হাসি ছিল, একটা এনার্জি ছিল, এবং সেই কথাটিকে আপনি বিলিভ করবেন, বিশ্বাস করবেন, ভালো কানেকশন ফিল করবেন। এটাই কমিউনিকেশন। আর এই কথাটিকে শেখার জন্য কোনো রকেট সায়েন্স আপনাকে অ্যাপ্লাই করার দরকার নেই। এই কমিউনিকেশন স্কিলের এই সিরিজটা আমি ঠিক এই কারণের জন্যই এনেছি, যাতে প্রত্যেকটা সেকশনকে ব্রেকডাউন করে স্টেপ বাই স্টেপ আমরা আপনাকে শেখাতে পারি। তবে আমি কোনো প্রফেশনাল নই, আমি একজন রিয়েল লার্নার। আমি নিজেই এই স্কিলের গুরুত্ব বুঝেছি আর নিজেই স্কিলটাকে আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনারাও এই স্কিলটাকে ডেভেলপ করতে পারেন।
তবে এই স্কিলে শেখানোর সময় আমি যে ভাষাগুলো ইউজ করবো সেটা সম্পূর্ণ ন্যাচারাল এবং নর্মাল চলতি ভাষাই হবে, যাতে আপনি এই ভাষাগুলো খুব ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারেন, স্কিলটা ভালোভাবে শিখতে পারেন। কমিউনিকেশন স্কিল আপনার জীবনে কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, অবশ্যই তার পার্সেন্টেজ কমেন্ট বক্সে জানাবেন। যদি সেই পার্সেন্টেজ আপনি জানান, আমি ফিল করতে পারবো আপনার জীবনে কমিউনিকেশনের স্কিলের ভ্যালু কতটা। তবে লাস্ট যাওয়ার আগে একটা কথা শেয়ার করি, কমিউনিকেশন স্কিল এতটাই ইম্পর্টেন্ট যে স্কিলকে ডেভেলপ করলে আপনি আপনার পার্সোনাল রিলেশনশিপ, আপনার কেরিয়ার, আপনার ফ্যামিলি বা সোসাইটিতে আপনার কানেকশন কেমন, আপনার ফিউচার কেমন, আপনার জব কেমন, আপনার বিজনেস কেমন, এই সমস্ত জায়গাকে আপনি নিজে ডমিনেট করতে পারবেন, নিজে ক্যাপচার করতে পারবেন যদি স্কিলগুলো আপনার মধ্যে থাকে। এবং মনে রাখবেন, প্রত্যেকটা জায়গাতে সেই মানুষটাই সামনে আসে, সেই মানুষটাই লিডারশিপ নেয়, সেই মানুষটাই আজকে বিশাল বড় জায়গা বা নিজের পার্সোনালিটি ডেভেলপ করতে পেরেছে, যার মধ্যে এই স্কিলের পার্সেন্টেজ অনেক বেশি। তাই আজ থেকেই শেখা শুরু করুন। দেখা হচ্ছে সেকেন্ড ডেতে, যেখানে আমরা কমিউনিকেশনের আর একটা পার্টকে পুরো ডিটেলসে ব্রেকডাউন করতে চলেছি। তত সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিওটি সমস্ত হোয়াটসঅ্যাপে শেয়ার করুন, সমস্ত মানুষকে শেয়ার করুন যারা কমিউনিকেশন স্কিলের জন্য অনেকটা পিছিয়ে আছে। দেখা হচ্ছে ডে 2-তে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন। টিল দ্য টাইম, লেটস গ্রো টুগেদার।